আজকে যে ভিডিও করছি সত্যি সত্যি সবার জানা উচিত যে আইফোন ইউজ করা ভালো, আইফোন ভালো কিংবা স্যামসাং S23। তো আমি বলবো আইফোন আমি ইউজ করছি, আইফোন 13 মিনি আমি ইউজ করেছিলাম ব্লগিং করার জন্য, কিন্তু বেটার দেন স্যামসাং S23। তো S23 আজকে আমি এনেছি, সত্যি ছোটো 6.1 পয়েন্ট। তো ক্যামেরা আমার দেখা আইফোন আমি ইউজ করেছি, আইফোন 13 মিনি। তো ব্লগিং করার জন্য আইফোনের থেকে বেটার S23 স্যামসাং। তো আজকে ডিটেলস আমি বলবো। আনবক্সিং আমি আগেই করে ফেলেছিলাম, তো আনবক্সিং আমি করে ফেলি ফটাফট। চার্জার পাওয়া যায় না এর মধ্যে, আর কিছু ডকুমেন্টস আছে দেখালাম না। তো প্রথমেই আমি মোবাইল দেখাই। মোবাইল 6.1 ইঞ্চি মোবাইল এবং ট্রিপল ক্যামেরা 15+12+12 এবং সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা। তো বিল্ড কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন, ম্যাট ফিনিশ, গ্লাস বডি এবং স্লিম বক্সের ডিজাইন। অন করি, ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এবং এই বিশেষ করে প্রথম বিল্ড কোয়ালিটি বলি, খুব সুন্দর এবং কমফোর্টেবল হাতে ধরতে। 6.1 ইঞ্চি স্যামসাং S23। যারা ব্লগিং করেন, বেটার ফোন আপনি যদি আপগ্রেড করতে চান S24 তাহলে ভুল করবেন, কারণ প্রায় একই সেম রেজুলেশনে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। তো আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে S23 লঞ্চ হয়েছিল 85,000-এ, তো এখন ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন 44 কিংবা 50,000-এ। তো আমি নিয়েছি। তো আজকে দেখাচ্ছি 8GB 120GB র্যাম আর রম। তো ক্যামেরা, বিশেষ করে আজকে ক্যামেরাই দেখাবো। যারা ব্লগিং করেন তাদের পক্ষে বিশালভাবে, যারা ব্লগিং করেন তারা সত্যি উপকৃত হবেন। আমি ব্লগিং করার জন্যই ফোন নিয়েছি। আমার যে ফোনে শ্যুট হচ্ছে সে Oppo Find N3 4K-তে শ্যুট হচ্ছে। আর আপনি এই ফোনেও 4K রেজুলেশনে আপনি 4K-তে সামনে পেছনে দুটোই 4K-তে 8K-তে পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন। এবং যা ফিচার আছে অন্য কোনো সুইচ করবার জন্য, অন্য টেলিফোটো লেন্স, আলট্রা ফটো লেন্স, যেটা ব্লগিং করার জন্য খুবই প্রয়োজন হয়, সেটা অন্য মোবাইলে আপনি করতে পারবেন না। তো রিফ্রেশ রেট আপনি দেখুন, রিফ্রেশ রেট এবং হ্যাপটিক্স, যে হ্যাপটিক্স খুবই ভালো। এবং রিফ্রেশ রেট আপনি 120 হার্টস রিফ্রেশ রেট আপনি ব্লগিং করার জন্য এবং স্মুথলি চালানোর জন্য, এবং হিট আপ হয় না। এবং সবাই বলে যে ছোট মোবাইল, ব্যাটারিও কম, 39,000 ব্যাটারি এবং ব্যাটারি ব্যাক আপ 8 Gen 2 প্রসেসরের সঙ্গে এত সেটিং হিট হয়ই না বললে চলে। এবং স্মুথলি চলে, আপনি যে কোনো খুলবেন স্মুথলি চলে, এবং এত স্মুথ চলে যে আপনি সত্যি খুশি হয়ে যাবেন। আর লাস্ট টাইম ক্যামেরায় আসি, বেশি কথা না বাড়িয়ে। যারা ব্লগিং করেন অ্যাকচুয়ালি তাদের পক্ষে এই ফোন খুবই সুন্দর। তো ক্যামেরায় আসি। ক্যামেরায় এত অপশন দিয়েছে, পোর্ট্রেট ভিডিও, বিশেষ করে আইফোনে সিনেমাটিক ভিডিও আর স্যামসাংয়ে পোর্ট্রেট ভিডিও আইফোনের থেকে বেটার। এবং আপনি মোড়ে গেলে পরে আপনি দেখতে পারবেন কত অপশান, স্লো মোশন, ডুয়েল ল্যাবস, তারপর ডুয়েল ভিউ মুড, আপনি ডুয়েল ভিউ মুড অন করে ছবি তুলতে পারবেন, প্রো মোডে ছবি তুলতে পারবেন। এবং আমি কিছু স্যাম্পল সাইডে স্ক্রিনে সব দেখিয়ে দিচ্ছি ভিডিওগ্রাফি। এবং আপনি 1x 2x 3x আপনি এত সুইচ করতে পারবেন, অন্য কোনো আপনি পারবেন না। এবং 50 মেগাপিক্সেলে যদি আপনি ফটো তুলতে চান
তাহলে আপনি 50 মেগাপিক্সেলও সেলফি পিকচার তুলতে পারবেন। আর যা কোয়ালিটি হবে সত্যি দেখবার মতন। আমি কিছু স্যাম্পল আপনাদের তো দেখিয়ে দিচ্ছি। আর মোড়ে গিয়ে ডুয়েল ভিউ মুড আপনি এরকম করে অন করতে পারবেন। অন করে আপনি যে কোনো পজিশনে আপনি রাখতে পারবেন। ডুয়েল ভিউ মুড আপনি যে কোনো পজিশনে ডুয়েল ভিউ মুড এইরকম করে অন করে রাখতে পারবেন। আমি সব দেখিয়ে দিচ্ছি পরপর, এবং স্লো মোশন কেমন হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সাইড স্ক্রিনে, এবং কেমন ডুয়েল ভিউ মুড হয় আমি সাইড স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর আপনি ব্লগিং করার জন্য, এবং কোনো সময় ল্যাগ করবে না, কোনো সময় কোনো ডিস্টার্ব হবে না। ব্লগিং করার জন্য বেটার স্যামসাং S23, এবং দামের জন্য 45-এ আপনি এত সুন্দর ফোন পাবেন না। তো যারা ভাবছেন যে আমরা আপগ্রেড করব S24, তাদের জন্য এত টাকা দিয়ে 80,000 টাকা না দিয়ে আপনি যদি 45-এ যদি পেয়ে যান S23, একই রেজুলেশনে ছবি হবে, তো তাহলে আপনার S23 নেওয়া উচিত। আমি নিয়েছি কারণ আমি ব্লগিং করি। আরও অনেক মুড আছে, তো আপনি সবথেকে ভালো হচ্ছে যারা ব্লগিং করেন ডুয়েল ভিউ মুড সবথেকে বেটার। আর আমি তো স্যাম্পল কিছু দেখিয়ে দিয়েছি, আমি সাইড স্ক্রিনে সব কিছু দেখিয়ে দিচ্ছি কেমন ছবি হয়, আর আপনি জুম করতে পারবেন। আর স্লো মোশন আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্লো মোশন আমি দেখিয়ে দিচ্ছি সাইড